আত্মজীবনী লেখার বিষয়টা তো এটা সময়ের বিষয়, বা এটা কোনো সময় প্রয়োজনীয়তা যদি অনুভব হয় সেই বিষয় তো এখনও চিন্তা করিনি। তবে জীবনের ঘটে যাওয়া সব ঘটনা এগুলো কোনো না কোনোভাবে লিপিবদ্ধ আকারে ডকুমেন্ট হিসাবে, প্রামাণ্য কোনো বিষয় বিবৃতি হিসেবে মানুষের সামনে, পাঠকদের সামনে তুলে ধরার অভিপ্রায় তো আছেই আমার। আচ্ছা, রাজনীতি নিয়ে আপনার পরিকল্পনা কি? রাজনীতির মূল কথা হলো যে আমরা দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। এবং আমাদের যেহেতু আমরা বিশ্বাস করি, একজন মুসলিম হিসাবে, আমি মুমিন হিসাবে বিশ্বাস করি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কাজে ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে অনুসরণ করতে চাইলে ইসলামের যে রাজনৈতিক বন্দোবস্ত সেটাকে পাশ কাটিয়ে বা সেটাকে উপেক্ষা করে একজন মানুষ পরিপূর্ণ মুসলিম হতে পারে না কোনোদিনও। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আমি ইসলামের অংশ বিশেষ মানলাম, অংশ বিশেষ আমি অস্বীকার করলাম, কোরআনের অংশ বিশেষ আমি অনুসরণ করলাম, অংশ বিশেষ অস্বীকার করলাম, এর দ্বারা মানুষ ঈমান শুদ্ধ থাকে না। কাজে সেই হিসাবে মুমিন মাত্রই, একজন মুসলিম মাত্রই তার যেমন ব্যক্তিগত জীবনে ইসলামকে অনুসরণ করতে হবে, তার পেশা জীবনেও তাকে পরিপূর্ণভাবে ইসলামকে অনুসরণ করতে হবে। সে যদি রাজনীতিতে তার যতটুকু ভূমিকা থাকবে, তার রাজনীতির সম্পূর্ণ ভূমিকাটাও তার ধর্মের নীতিমালার আলোকেই তাকে পরিচালনা করতে হবে, যদি সে মুসলিম থাকতে চায়। কাজে আমি মনে করি যে আমার মুসলিম থাকা, মুমিন থাকার কোনো বিকল্প নেই আমার কাছে। কাজেই এই জন্যই আমাকে আমার ইমানের দাবিতেই ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করতে হচ্ছে। এবং আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করবার তথা খেলাফত প্রতিষ্ঠার যে সংগ্রাম, এটাই আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। এর ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ আমার জীবনে নেই। না, এরকম এটা আমি কোনো স্বপ্ন হিসেবে দেখি না বা স্বপ্ন মনে করি না। যদি কখনো প্রয়োজন হয়, তাহলে সেই প্রয়োজনীয়তা যদি আমার চেয়ে অন্য কেউ ভালোভাবে আদায় করতে পারে, তার দ্বারা পূরণ হয়, তাহলে আমি নিজেকে সেই দায়িত্বের জন্য আমি নিজেকে অপরিহার্য মনে করি না। তুমি যদি কখনো সেই ধরনের পরিবেশ তৈরি হয়, তাহলে সেটাকে ডিনাইও করি না। এমন একটা জায়গায় সেটা আমি সমাজ, রাষ্ট্র, দেশ, জাতি এবং দলীয় সার্বিক বিবেচনায় যেটা কল্যাণকর মনে করব, সেটাই সকলের পরামর্শক্রমে সিদ্ধান্ত নেব। আচ্ছা।